হে হোয়াট ইজ আপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে আমার ফ্রি ফায়ার লাইভ স্টোরি বলবো। গত 5টা বছর ফ্রি ফায়ার খেলে আমি কি পেলাম আর কি না পেলাম, ওয়াল অ্যান্ড এভরিথিং আপনাদের সামনে আজকে রিভিউ করব। সো কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। তো ফ্রি ফায়ার খেলা ফার্স্ট টাইম দেখছিলাম কোথা থেকে, তো একদিন আমি বাজারে গেছিলাম আমার বাড়ির পাশে। তো সেখানে কিছু ছেলে ফ্রি ফায়ার খেলছিল। তো তখন আমি তাদের কাছে গিয়েছিলাম, তাদের পাশে দাঁড়িয়ে খেলা দেখতাম, তারা বসে খেলতেছে আর আমি খেলা দেখতেছি। তো ভালো লাগছিল, আশপাশটা কেমন জানি সবকিছু একটা নতুন। মোবাইল গেম তো সাধারণত সিম্পল হয়ে থাকে, তো এই গেমটা একটু দেখতে অসাধারণ। ভিডিও গেমস অ্যান্ড চারদিক গ্রাফিক সবকিছুই কেমন জানি একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করতেছিল। তো ধীরে ধীরে এই ফ্রি ফায়ারের প্রতি একটা আসক্তি চলে আসে। আসক্তি মানে ভালো লাগতো ফ্রি ফায়ার খেলা দেখতে। তো প্রতিদিন তাদের ওখানে যাইতাম, যখন তারা খেলতো আমরা ফ্রি ফায়ার গেমটা, আমি যাইতাম, আরও কয়েকজন যাইতো। তো ফ্রি ফায়ার দেখতাম আমরা দাঁড়িয়ে। তো তারপর ধীরে ধীরে একটু ওদের সাথে পরিচয়টা ভালো হয়েছিল। দেন তখন যখন ওরা খেলছিল, তো কিছু সময়ের জন্য আমাদের মোবাইলটা দিত। যেমন যখন লবিতে একটা ওয়েটিং লবি থাকতো না, তো ওখানে আমরা মোবাইলটা নিয়ে আমরা একটু ক্যারেক্টারটাকে কন্ট্রোল করতাম আর ইমোট দিতাম তাদের থাকা। তো বিষয়টা অনেকটা ভালো লাগছিল। তো এইভাবে ধীরে ধীরে তাদের কাছ থেকে মোবাইলটা নিয়ে ফ্রি ফায়ারটা একটু হলেও শিখছি। তো তারপর অনেক দিন পর আমার বাড়ির পাশে একটা ছেলে, তো ওই ফ্রি ফায়ার খেলতেছিল, নতুন ডাউনলোড করে খেলে, মানে ও একটু খেলতে পারে আর কি, আমাদের সাথে ভালো খেলে যেহেতু ওর মোবাইল আছে। তো তারপর ওর মোবাইল থেকে আমরা ফ্রি ফায়ারটা খেলতাম ভাড়া নিয়ে। তো প্রত্যেকটা 12 মুন্ডা ম্যাচ খেলার জন্য তাকে আমরা 5 টাকা করে দিতাম। এইভাবে অনেক দিন তার মোবাইলে খেলছিলাম, প্রায় মেবি 6 থেকে 7 মাস হবে। তো তার কাছে যাইতাম, তাকে টাকা দিতাম, দেন ম্যাচ খেলতে দিত। যাই হোক, বিষয়টা ভালো লাগছিল। তখন তারই মোবাইল ছিল, আশপাশে আর কারো ছিল না। তো ধীরে ধীরে এইভাবে তার মোবাইলে খেলতে খেলতে একটা সময় মানে ফ্রি ফায়ারটা প্রপারলি যত সব কিছু আছে, সেটিংস যা আছে সব কিছু আয়ত্তে নিয়ে আসতেছিলাম। মানে সব কিছু বুঝি তখন, কোথায় করলে কি হবে না হবে সব বুঝতাম, একদম ঠিক সেটিং সব নিজের মতো করে ফ্রি ফায়ারটাকে আয়ত্তে আনতে পারছিলাম। তো তারপর হঠাৎ একদিন সেই ছেলেটা আর মোবাইল ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দিয়েছে, কারণ সংসারের চাপ। তো ওই ফ্রি ফায়ার আনইনস্টল করে দিয়েছে, আর কাজে লাগে পড়েছে, আর মোবাইলও দেয় না খেলতে, নিজেও খেলে না। তো এইভাবে চলতে চলতে তারপর আর কিছুদিন পর তো আরও একটা জায়গায় গিয়েছিলাম। তো জায়গাটা আমার বাড়ির পাশ থেকে একটু সামনে, বাজারের এই দিক। তো ওখানে কিছু প্লেয়ার খেলতো তখন, নতুন মানে ওরাও খেলতো 6-7 মাস থেকে। তো তার মধ্যে ছিল আমাদের সোহেল মামা। তো আমার একটা মামা ছিল, তো নাম সোহেল। তো তার মোবাইল থেকে আমি তার কাছে যাইতাম এবং মোবাইলটা চাইতাম। তার একটা মোবাইল ছিল i12 Vision 1 Pro। তো ওই মোবাইলে ওই গেম খেলতো, 3 GB RAM মোবাইলটার। তো ভালো একটা পারফরমেন্স পাওয়া যেত। তো তার কাছ থেকেও আমি ভাড়া নিয়ে খেলছি, 10 মিনিট ট্রেনিং রাউন্ড খেলতাম। ট্রেনিং রাউন্ড ওর মোবাইলে খেলতাম 10 মিনিটের জন্য, না 20 মিনিট দিত। 20 মিনিটের জন্য আমার কাছে 10 টাকা নিত। তো বিষয়টা ভালো লাগতো। প্রত্যেকদিন ওর কাছে একবার যাবো আর 10 টাকা নেবো। আর আমি তো স্কুল যেতাম, স্কুলের জন্য যে টিফিনের 10 টাকা বা 20 টাকা দিত, তো ওইটা নিতাম, কিছু টাকা বাসাই আবার ওর কাছে এসে ফ্রি ফায়ার খেলতাম। তো বিষয়টা টোটালি অনেকটা ভালোই লাগছিল। তো তারপর ওইভাবে গেম খেলতে খেলতে হঠাৎ তার মাঝেও বন্ধু বান্ধবের সাথে একটু ওদের সাথে কাস্টম খেলতাম, মোবাইল ভাড়া নিয়ে। একটা কাস্টম খেলার জন্য 10 টাকা নিত। ওই বিষয়টা অনেকটা ভালো লাগে। আবার এখন ভাবলে কি আমি এতই লোভ ছিল রে ভাই, ভাড়া নিয়ে ফ্রি ফায়ার খেলছি। তো এখন তো খেলে আর ইচ্ছাই করে না ওইভাবে। তো তারপর ধীরে ধীরে এভাবে খেলতে খেলতে একটা পর্যায়ে 2022 সালের দিক, হ্যাঁ হয়তো বা 22 সাল, আমি একটা মোবাইল কিনি। তো তখন থেকে আমি ফ্রি ফায়ারটা কন্টিনিউ খেলতেছি নিজের মোবাইলে। আগের মতো না আর ভাইব পাওয়া যায় না ফ্রি ফায়ারে, কেমন জানি একটা সব কিছু চেঞ্জেস এসে গেছে। ফ্রি ফায়ারটা আগের মতো আর নাই। আগে কত কি ছিল ভাই, প্রিমিক্স ক্যারেক্টার, ডিজে অলকের জন্য কান্নাকাটি পর্যন্ত করা এই হিস্টোরিক্যালের প্লেয়ার আমি। তো তখন ক্যারেক্টারগুলো ডায়মন্ড দিয়ে পারচেস করা হতো। আমার মনে আছে, আমার ওই পাশের যে ছেলেটা, ও ক্যারেক্টার কিনছিল ডায়মন্ড দিয়ে, অ্যান্ড ডিজে অলক কিনছিল, মানে এই ক্যারেক্টারগুলো পারচেস করছিল। ফেলকু আছে না, এটা তো এখন FF টোকেন দিয়ে দেয়। ওই ফেলকুটা কিনতে 499 ডায়মন্ড লাগতো। তো বিষয়টা অনেকটা ভালো লাগতো। তো তখন ওইভাবে আর কি টপ আপ করতো না আমাদের এই দিক কেউ। আর তখন মানে খুব খেলতো 2-1 যার টাকা আছে সে টপ আপ করতো। যেমন মিথুন ছিল, ওই টপ আপ করতেছিল প্রায়, ওর অলমোস্ট 7-8টা 10টা পর্যন্ত, মনে হয় 10টা এরকম ইভোগান ছিল। তো ওগুলো লেভেল 4-এ নিয়ে গিয়েছিল। তো ওর আইডিটা এখনো আছে, আমাদের আশেপাশে একটা ছেলের কাছে বেঁচে দিয়েছে। তো এখন খেলা বাদ দিয়েছে।
তো এখন মানে যাদের কাছে আমরা খেলা শিখছিলাম সত্যি বলতে তারা আর ফ্রি ফায়ার কমিউনিটিতে নেই। তো ফার্স্ট অফ অল আমি খেলা শিখছিলাম তখন ছেলেটার নাম ছিল মেবি ছোটুন, লাজু এরকম নাম, হ্যাঁ লাজু আর ছোটুন। তো এই দুজন গেম খেলতো আগে ফার্স্ট টাইম আমাদের এই দিক না, মানে আমার বাসা থেকে 1 কিলো দূর। তো ওখানে ফার্স্ট অফ অল আমি গেম প্লেটা দেখে তাদের কাছ থেকে শিখছি। তো তারপর আমাদের বাড়ির পাশে, তারপর তো কাহিনীটা বললামই। তো এখন যারা ওল্ড প্লেয়ার ছিল মানে যাদের কাছ থেকে আমরা খেলা শিখছি, তো এখন তারা অ্যাক্টিভ নেই গেমে ওইভাবে। আছে 2-1 হয়তো বা মাঝে মাঝে খেলে, যেমন সোহেল মামা। তো মামার আইডিটা এখনও আছে তার কাছে, মাঝে মাঝে রাতে গেমে একটু যায় এবং গেম খেলে। তো সব মিলিয়ে বিষয়টা কেমন জানি চেঞ্জেস আসে গেছে। তো এই ফ্রি ফায়ারে হাজারো আপডেট দিয়ে ওল্ড প্লেয়ারের ইমোশন নষ্ট করে দিয়েছে। যেমন ওল্ড জিনিসগুলো, যেমন ওল্ড পিক, এটা কোনো দিনে কেউ এর অভাবটা পূরণ করে দিতে পারবে না। গেরিনা যতই আপডেট দেখ না কেন ওল্ড পিকের অভাবটা কোনো দিন পূরণ করে দিতে পারবে না। তো যাই হোক, গত এতদিন ফ্রি ফায়ার খেলে আমি অনেক কিছুই পাইছি আর অনেক কিছুই হারাইছি। যেমন বিশ্বাস তো কিছু বন্ধু পেয়েছি। যেমন গেম খেলতে খেলতে হঠাৎ একদিন আমার একটা ভাইয়ের সাথে পরিচয়, তো র্যান্ডমলি খেলার পর তো তার সাথে পরিচয়, ধীরে ধীরে তার সাথে ফেসবুকে অ্যাড, মোবাইল নাম্বার, সব দিক থেকে 4 দিক থেকে অ্যাড হয়ে গেছিলাম। তো ছেলেটার নাম ছিল রেজাউল। তো ছেলেটা MP40 দিয়ে খুব ভালো একটা পারফরমেন্স দেখাতো, মানে MP40 ওর হাতে থাকলে সামনে 2-3টা প্লেয়ার ঘুরায় মারা ওর পক্ষে কোনো ব্যাপারই না। তো MP40 কিং ছিল, তার কাছে ভালো কোনো লিজেন্ডারি গান স্কিনও নেই, তবু MP40 দিয়ে সে খুব ভালো খেলে। তো প্লেয়ারটা এতটাই ভালো যে তার সাথে আমার এত বেশি সম্পর্ক হয়ে যায় যে গত 6-7 মাস থেকে তার সাথে আমার ডুও আছে। অনেক দিন থেকে তার সাথে একটা ভালো সম্পর্ক, পুরো 1-1.5 বছর হবে এরকম। তো মোট মিলিয়ে ফ্রি ফায়ার আমি অনেক কিছুই শিখছিলাম, অনেক কিছুই মানে ফিল করতে পারতেছি। তো আসলে ফ্রি ফায়ারটা অনেকটা ইমোশন আমাদের কাছে। তো যত যাই হোক না কেন ভাই, আমি কোনোদিন ফ্রি ফায়ার ছাড়তেছি না। আমি আসি, আজও আসি, কালও থাকবো, ইনশাল্লাহ সামনের দিক দিয়ে থাকবো। যতই গেরিনা আপডেট দিক না কেন আমি আসি। যেভাবে ফ্রি ফায়ার চলবে আমি সেইভাবে নিজেকে মানিয়ে নিয়ে তবু ফ্রি ফায়ার জগতে থাকবো। তো সব মিলে বলা যায় ফ্রি ফায়ারটা একটা ওল্ড ইমোশন। তো না জানি কোন দিন ফ্রি ফায়ারটা চিরস্থায়ীভাবে প্লে স্টোরের বুক থেকে চলে যায়। তো চলে গেলে অনেকটা কষ্ট পাবো, এমন না যে খুব খারাপ লাগে, বাট খুব কষ্ট পাবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আমার ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম লাইফ স্টাইল। তো এর মধ্যে যদি তোমার কিছু জানা থাকে এই কমেন্ট বক্সে প্রশ্ন করো, পরবর্তী ভিডিওতে তোমার উত্তর দিয়ে দেবো। সো আজ এই পর্যন্তই, দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে। আলবিদা।